হ্যালো নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, যার নাম স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। ঠিক আছে, আজকে মাতব্বরি করার দিন এসেছে, কারণ এশিয়া কাপ এসছে। অলদো আমার এশিয়া কাপ দেখার কোনো ইচ্ছে নেই পার্সোনালি, বাট পাকিস্তানের ম্যাচটা বাদ দিয়ে বাকি ম্যাচগুলো আমি অবশ্যই দেখবো। ঠিক আছে, পাকিস্তানের ম্যাচ আমি একদম দেখছি না, প্রথমেই বলে দিচ্ছি আমি পাকিস্তানের সাথে ম্যাচ দেখছি না। ठीक है समझ गया। ঠিক আছে, তো এই ভিডিওতে বেশি ক্যাঁড়চামি না করে আমরা ডিরেক্ট টপিকে যাব। সেই ডিরেক্ট টপিকটা হচ্ছে টিম অ্যানালিসিস। এশিয়া কাপের টিম অনেক দিন বেরিয়ে গেছে, আমারই একটু লেট হয়েছে, আমি একটু ঘরে ছিলাম না। ঠিক আছে, হয়ে যায় মাঝে মধ্যে, তো একটু ক্ষমা করে দিও গাইস। তো ব্যাপারটা হচ্ছে এশিয়া কাপের যে টিম আমরা অ্যানালিসিস করব, সেই অ্যানালিসটা আমরা পুরনো স্টাইলেই করব। সেটা হচ্ছে আমরা ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার এবং উইকেট কিপার, উইকেট কিপাররাও ব্যাটসম্যান যদিও, এই চার ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, প্রথমে আমরা পিওর ব্যাটসম্যান দেখব। সেই পিওর ব্যাটসম্যানরা কে কে? প্রথমে হচ্ছে ক্যাপ্টেন স্কাই সূর্য কুমার যাদব, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তার সঙ্গে অভিষেক শর্মা ওপেনার, তিলক বর্মা এবং রিঙ্কু সিং। রিঙ্কু সিং নিয়ে আমি কোনো কমেন্ট করবো না, যা করবো লাস্টে করবো। ওকে, উইকেট কিপার হিসেবে আমরা দুজনকে নিয়ে আছি, সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। দুটো উইকেট কিপার নিয়ে আমি হ্যাপি। আরেকটা হলেও হতে পারতো, সেটা নিয়ে আমি লাস্টে কথা বলবো। সবই লাস্টে বলবো, কারণ সালা তোরা লাস্ট অব্দি দেখতে চাস না। থার্ড নম্বর গাইস, আমরা অলরাউন্ডার তিনখানা নিয়ে আসি। তিনটা অলরাউন্ডারই অবভিয়াস ছিল। প্রথম অলরাউন্ডার আমাদের অক্ষর প্যাটেল, সেকেন্ড হার্দিক পান্ডিয়া, কুম্ভু পান্ডিয়া এবং 3 নম্বরে গাইস শিবম দুবে। শিবম দুবেকে আমার একদমই পছন্দ নয়। পার্সোনালি কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে শিবম দুবে তোর কেমন লাগে, একদমই ভালো লাগে না। হ্যাঁ, যেটা লেগে গেল লেগে গেল। ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ভালো খেলেছিল। ওই ইনিংসটা যদি না হতো, তাহলে আমরা কোনোভাবেই ওয়ার্ল্ড কাপটা জিততে পারতাম না, এটা একদম শিওর। ঠিক আছে, যে যাই বলুক একদম শিওর। এবং তার সাথে সাথে অক্ষর প্যাটেলের ওই ইনিংসটা ওকে। পার্সোনালি না আমার মানে প্লেয়িং স্টাইল হোক, সে তার মানে দেখে মনে হয় না, ঠিক ঠিক লাগে না আমার শিবম দুবেকে। তো তো শিবম দুবেকে ভালো না লাগলেও কিছু করার নেই, কিন্তু বোলারদের ভালো লাগাতেই হবে, কারণ বোলাররাই টুর্নামেন্ট জেতায়। ঠিক আছে, প্রথম যে বোলারের নাম আমি অবশ্যই নেব এবং নেওয়া উচিত, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। ইন্ডিয়া টুর্নামেন্ট খেলছে আর জাসপ্রীত বুমরা থাকবে না, এটা কী করে হয়? এটা সেরকম হয়ে গেল, বাঙালি ভাত খাচ্ছে, তার সঙ্গে মাছ খাবে না, অলদো আমিও মাছ খাই না। ব্যাপারটা কীরকম একটা তারতম্য হয়ে গেল না? যাই হোক, তো প্রথম বোলার জাসপ্রীত বুমরা, ওকে, বা ফালতু বকছি অনেক। প্রথম বোলার জাসপ্রীত বুমরা, সেকেন্ড বোলার হর্ষিত রানা, থার্ড বোলার অর্শদীপ সিং, এর সঙ্গে সঙ্গে দুটো স্পিনার, একটা হচ্ছে কুলদীপ যাদব, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী স্পিনার না মিডিয়াম পেসার আমি নিয়েও জানি না। যেদিন বরুণ চক্রবর্তীকে প্রথম দেখেছিলাম সেদিন মনে হয়েছিল ওটা হয় মিডিয়াম পেসার। ভাই 110, 120, 125 অব্দি ওর বল দেখেছি ভাই, ছুটে আসছে, গ্রিক করে বল করে দিচ্ছে ভাই, আলাদাই বোলার ভাই। কিন্তু হ্যাঁ, এটাও মানতে হবে যে যে রকম কাজ আছে, 6টা বলে 6 রকমের ডেলিভারি দিতে পারে, সেটা ভাই এক্সেপশনাল, এটা কিছু করার নেই। ও স্কিলসের আন্ডারে একবার যদি কেউ পড়ে যায়, তাহলে ও মেরে দেবে। ও ভাই মেরে দেবে। ও খাল দুটাই নিবে বরুণ চক্রবর্তী, দাঁড়াতে দেবে না। প্রথম বলেই ও একটা সাইডে দেবে, সেকেন্ড বলে একদম প্যাডে দেবে, আলাদাই ট্যাকটিস বরুণ চক্রবর্তীর। তো টিম মোটামুটি আমরা পেয়ে গেছি। ওভারঅল টিম ইজ গুড। এশিয়া কাপ অবশ্যই জেতা উচিত, এছাড়া কারোর অকাত আছে বলে তো মনে হয় না যে এশিয়া কাপে জিতে হবে। ফাইনালে অনেকেই উঠতে পারে, বাট জিতবে তো ইন্ডিয়ায়। ঠিক আছে, এরপরে যখন ক্রিকেটের কথা হচ্ছে, তখন ক্রিকেট নিয়ে একটু আলোচনা হয়েই যাক। প্রথম যে আলোচনা এবং একটাই আলোচনা, 4টে প্লেয়ারের আমি নাম বলবো। আমি মনে করি যে এই 4টা প্লেয়ার ডিজার্ভ করতো এশিয়া কাপের জায়গা। প্রথম প্লেয়ারটা হচ্ছে যশস্বী জয়সওয়াল। ভাই, সে অস্ট্রেলিয়ায় এত ভালো ইনিংস খেললো, ওপেনে সেই কন্ডিশনে তার ধৈর্যকে সামলে রেখে খেললো। সে টি-20ও খেলতে পারে, রাজস্থান রয়্যালসে আমরা দেখেছি, ইন্ডিয়ার হয়েও দেখেছি। ঠিক আছে, তো জয়সওয়ালের জায়গা হতো, কারণ জয়সওয়াল ফর্মে আছে, অভিষেক শর্মাও ফর্মে আছে। লাস্ট যে টি-20টা খেলেছিল ইন্ডিয়া ইংল্যান্ড ওই মুম্বাই, সেখানে অভিষেক শর্মা সে ঝড়টা তুলেছিল, আমরা সবাই মনে রেখেছি। বাট জয়সওয়াল, আমি মনে হয় একটু বায়াসড হচ্ছি, বাট আমার মনে হয় জয়সওয়ালের জায়গা হতো। ঠিক আছে, আমার মনে হয়। সেকেন্ড যে প্লেয়ারটা ভাই, সেটাও একটু আমি বায়াসড, আমার মনে হয় বায়াসড, সেটা হচ্ছে কে.এল রাহুল। কারণ সেরকম টেকনিক্যাল, সেরকম এবিলিটি, এরকম স্কিলস আমার মনে হয় না বিরাট কোহলি, রোহিত শর্মার পরে কমপ্লিট ব্যাটসম্যান ভাই কে.এল রাহুল। রোহিত শর্মাও অনেক জায়গায় রেড বল ক্রিকেটেও ডাব্বা খেয়েছে, অনেক জায়গায় নয়, পুরো রেড বল ক্রিকেটেই ডাব্বা খেয়েছে গাইস। অনেক জায়গায় বলে লাভ নেই, ওরকম ডিফেন্ড আমি করবো না। রোহিত শর্মা ইজ দ্য হোয়াইট বল মনস্টার, বাট রেড বল ক্রিকেটে একটু হয়ে যায়। কিন্তু যদি কেউ বলে পারফেক্ট ব্যাটসম্যান, পারফেক্ট প্যাকেজ, অ্যাটাক, ডিফেন্স, হাতের কাজ, সমস্ত কিছু আছে একটা ব্যাটসম্যানের মধ্যে, সব কিছু, সব কোয়ালিটি ঝোঁকে দাও, তার নাম হচ্ছে কে.এল রাহুল গাইস।
তো যদি কোনো ম্যাচে ইভেন পাকিস্তানের সাথেই যদি হয়ে যায়, মানে 1-2 উইকেট তাড়াতাড়ি পড়ে যায় এখানে, রোহিত শর্মা, বিরাট কোহলি তো নেই। তো আমাদের ছোট, ছোট ইয়াং জেনারেশনের যদি ফেটে যায় আর তাহলে হয়ে গেল আর কি, ঘায়ের উপরে নুন, আর কিছু করার নেই। তো ভেবেচিন্তে আমার মনে হয় যে অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের কে রাহুলের কথাটা একটু ভাবা উচিত ছিল। 3 নম্বর এবং অবভিয়াস নম্বর সেটা হচ্ছে ডিএসপি মোহাম্মদ সিরাজ। তো গাইস, ডিএসপি মোহাম্মদ সিরাজের এত সার্ভিসের পরেও যদি তাকে দলে সিলেক্ট করা না হয়, ভাই তাকে দিয়ে 50-50, 55-55 ওভার করিয়ে দিচ্ছিস টেস্ট ম্যাচে একটা সিঙ্গেল দিনে, আর এখানে 4 ওভার করাতে তোদের, ঠিক আছে আমি মানছি হর্ষদীপ সিং স্পেশালাইজড টি-20 বোলার, তার সঙ্গে জাসপ্রীত বুমরা, এবার মানে এটা ডিজার্ভ করতো ভাই, ওই জন্যই বলছি। পয়েন্টটা হচ্ছে আমি মেবি একটু বায়াসড হচ্ছি, ঠিক আছে, কারণ মানে যে প্লেয়ারগুলো এসেছে, যাদের নাম বেরিয়েছে তারাও যোগ্য, এরকম নয় যে একে কেন নিয়েছে, একে কেন নিয়েছে, ভাই সবাই রান করেছে, সবাই উইকেট নিয়েছে, সেই জন্যেই তারা সিলেক্ট হয়েছে। এবং গৌতম গম্ভীর আর অজিত আগারকার 4 অক্ষর নয় যে তারা এমনি এমনি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো ব্যাপারটা এটাই যে আমার মনে হচ্ছে যে আমি একটু বায়াসড হচ্ছি, কারণ এই প্লেয়ারগুলো যেরকম থ্রু আউট রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেটে পারফরমেন্স দিয়েছে ইন্ডিয়ার হয়ে বছরের পর বছর, আমার মনে হয় যে এরা এশিয়া কাপ ডিজার্ভ করতো। এবার অনেকে বলবে ভাই না ভাই, ইয়াং জেনারেশনেরও খেলা উচিত, তাদেরও এগিয়ে এসে খেলা উচিত, হ্যাঁ সেটাও ঠিক। তো কোথাও না কোথাও একটু মানে আমি একটু দোনো-মোনোতায় পড়ে গেছি। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে যাও। এবং 4 নম্বর প্লেয়ারের কথা আমি বলতে চাই, সেটার নাম হচ্ছে গাইস শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের সাথে গৌতম গম্ভীরের কী হয়েছে আই হ্যাভ নো আইডিয়া, বাট গৌতম গম্ভীরই ওকে সিলেক্ট করে নিয়ে এসেছিলো, কেকেআর হয়ে আইপিএলও জিতালো। তো তারপরে হতে পারে কিছু তোকঝোক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, হতেই পারে, বাট আমার মনে হয় না সেজন্য তাকে একদমই সিলেক্ট করছেই না সে গাইস। ও পিজিটি থেকে আমার মনে হচ্ছিলো সে এসআইআর আসবে আসবে, কিন্তু এলো না। সব টুর্নামেন্ট জিতলো, যেখানে গেল সেখানেই টুর্নামেন্ট জিতলো। বিজয় হাজারে, দিলীপ ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ সব জিতেছে ভাই, সব জিতে, ইচ অ্যান্ড এভরিথিং জিতেছে, আইপিএল এবং রিসেন্ট ইয়ারই জিতেছে। তো সেইখান থেকে, সেই পারফরমেন্স থেকে আমার মনে হচ্ছে এবং স্টিল নাও মনে হচ্ছে যে এই 4টে প্লেয়ার পাওয়ার যোগ্য ছিল, এবং একটু ম্যানেজমেন্ট ভেবে দেখলে পারতো। অলদো যারা পেয়েছে তাদের নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। তো এই ভিডিওটা বেশি চলাবো না, এখানেই শেষ করব। এছাড়া আরেকটা কথা বলতে চাই যে প্রথম ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে নেই, প্রথম ম্যাচ আমাদের আছে বাংলাদেশের সাথে। এরকম তুপ করে উড়ে যাবে বাংলাদেশ, কোনো ব্যাপার না। তারপরে পাকিস্তানের সাথে তোমরা দেখলে দেখবে, আমি দেখছি না। এশিয়া কাপ নিয়ে আমার বিরাট কিছু মানে এক্সাইটমেন্ট নেই, আমার এক্সাইটমেন্ট আছে তারপরে যে অস্ট্রেলিয়া সফরটা আছে ওয়ানডে এবং টি-20 সিরিজে, বিরাট কোহলি, রোহিত শর্মাকে আমি আবার খেলতে দেখতে চাই। অনেক হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, শখ মিটে গেছে। একটু এই লেজেন্ড দুটো আর কিছু দিনই খেলবে, আই ডোন্ট নো কতদিন খেলবে, বাট যতদিন খেলবে আমি দেখতে চাই। প্লিজ, আমার আর কোনো দাবি নেই। আমি এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, তাহলে MOTIVATION বাড়ে। MOTIVATION কী সেটা আমাকে নিচে কমেন্ট করে যাও, এবং তোমাদের বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের বাঙালি স্পোর্টস লাভার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ বাংলা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো চ্যানেল নেই যে ভালো কন্টেন্ট দেয়, সবাই এই ওই সেই করে করে দেয়। কেউ যদি আমার কথাগুলো ভালো করে শোনে তাহলে তার মজা আসবে, এবং আস্তে আস্তে তোমরাও ভিউজ দিচ্ছ, সেটার জন্য আমি হাত জোড় করে সবার কাছে থ্যাংক ইউ বলছি। তাড়াতাড়ি আসবে এডিট করে, বিরাট কিছু এডিট করার নেই। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।